আসসালামু আলাইকুম। বগুড়া নওগাঁ রোডের কিছু ঘটনা আপনার সামনে আজকে তুলে ধরব। তো আসলে এই ভিডিওটা আরও আগে আমার বানানো উচিত ছিল, তো ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে বানানো হয়নি। আর রোজার বেশ কিছুদিন আগে এই রোডে একজন খেলোয়াড়ের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নেয়। তারা যাচ্ছিল রিক্সায় করে এবং পিছন থেকে মোটরসাইকেল গিয়ে তাদেরকে আটকে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয়। সেম ঘটনা আরও বেশ কয়েকটা ঘটেছে এবং আমি এই জন্য আরও সক্রিয় হলাম ভিডিওটার জন্য। গত 2 দিন আগে আমি ফিরতেছিলাম কাহালুর একটা এলাকা থেকে খেলা শেষ করে। রাত প্রায় 7টা বাজবে। তো ঠিক এই কাজীপাড়ার পরে সম্ভবত জায়গাটা, এই জায়গাতে হুট করে একটা জ্যাম বেঁধে যায়। আমি রানিং মোটরসাইকেল ছিলাম, আমার পিছনে আলামিন ছিল। তো আমার সামনে একটা গাড়ি ব্রেক দেওয়ার কারণে আমি ওখানে ব্রেক হালকা স্লো করি। তো স্লো করার পরেই দেখা যায় যে রোডের সাইডে একজন R15 অর্থাৎ 2 জন ছিল R15-এর মোটরসাইকেলে। তারা করছে কি, রানিং অবস্থায় আর একটা ছোটো আকারের গাড়িতে ফ্যামিলি ছিল, সম্ভবত তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, গাড়িটা অনেক ছোট। তো তাদেরকে তারা অ্যাটাক করে রাস্তা থেকে নিচে নিয়ে গেছে, পাকা থেকে সাইডে নামাইছে। এবং R15-এ যেই 2 জন ছিল, পিছনের জনের কাছে একটা হাতে স্টিক ছিল, যেগুলো টানলে লম্বা হয়ে যায় এবং যেগুলোতে তারা বাড়ি দেবে। তো তাদেরকে তারা রাস্তা থেকে নিচে নামানোর মাত্রই হয়তোবা আল্লাহর ইশারাতেই ওখানে একটা জ্যাম বেজে যায়, কয়েকটা গাড়ি একসঙ্গে ব্রেক করে। তো ব্রেক করার ফলেই তাদেরকে রেখেই সে R15 নিয়ে এই তারা নওগাঁ রোড দিকে চলে যায়। তো আসলে এই কাজটা মাঝে মধ্যেই হচ্ছে নওগাঁ রোডে, বিশেষ করে চারমাথা গোদারপাড়া বাজার থেকে শুরু করে এরুলিয়া দুপচাঁচার আগ পর্যন্ত প্রচুর পরিমাণে হচ্ছে। এখন দুপচাঁচার পরে নওগাঁ ওই দিকে কী অবস্থা, এখন ওইদিকে লোকজন বলতে পারবে। তো এরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যে ঘটতেছে এবং অনেকেই নোটিশ করতেছে, অনেকে ফেসবুকে পোস্ট করা দেখলাম। তো যারাই যাবেন এই সন্ধ্যার পরে এই নওগাঁ রোডে, আপনারা একা যাবেন না, সেটা মোটরসাইকেলেই হোক বা রিক্সায় হোক বা যেভাবেই হোক, আপনারা চেষ্টা করবেন কোনো সিএনজির পিছিয়ে পিছিয়ে যাবেন, অথবা 2-3 জন মোটরসাইকেল বা রিক্সাওয়ালা আপনারা একযোগে যাবেন। সিঙ্গেল পেলে কিন্তু অ্যাটাক করতেছে এবং যারা এই ছিনতাইকারী প্রত্যেকটাই দামি দামি ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে, দেখা যায় অনেক দামি দামি তাদের কাছে মোটরসাইকেল আছে। তাহলে ভাবেন, এই দামি দামি ব্র্যান্ডের মোটরসাইকেল কিন্তু গরিব ঘরের ছেলে পেলে না, অবশ্যই তারা কিন্তু টাকা পয়সাওয়ালা। তারা বাড়ি থেকে জোর করে এই বাইকগুলো কিনে নিয়েছে, নেশা করা তেলের টাকা পায় না, যার জন্য আর কি এই পথচারীকে হয়রানি করে ছিনতাই করে এই কাজগুলো করতেছে। তো আবারও বলবো, যারা এই রোডে যে সকল প্রশাসন আছেন, যারা রাতে ডিউটি করেন, একটু খেয়াল রাখবেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই রাত 11টা পর্যন্ত এই কাজটাই বেশি হচ্ছে। আর যারা পথচারী আছেন, আপনারা নিজ দায়িত্বে একটু সাবধানে চলাফেরা করবেন। বলা যায় না, তো হয়তোবা এমনও হবে তাদের কাছে হয়তোবা অস্ত্র থাকতে পারে, হয়তোবা তারা টাকার জন্য জানের ক্ষতি করতে পারে। শুধু যে মাল নেবে তাও না, তাদের হয়তোবা স্টেপ করতে পারে বা আরও আঘাত করতে পারে। তো যাই হোক, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।